আমি কথা দিচ্ছি আমি মুহাম্মদ বাজে কথা বলি না। ওই খলিল যদি না আসে আমি যাব না। কত বড় কোন নবীর জন্য এই মহাবীরে বসে আছে? এ যুবক কোন নবীর জন্য এই মহাবীর করেছে? ভেবে চিন্তে দেখুন। আহা, বিশ্বজাহানের নবী এইবারে নিজে হাতে করে গলা দড়িটা খুলে দেওয়ার পরে এইবার গলি দৌড়ে দৌড়ে চলে গেছে। আপা কোথায় চলে গেছে? ওই পাহাড়ের ভিতরে চলে গেছে। বাচ্চাগুলো ডেকে বললেন, ওমা জননী আপনি সারাদিন কোথায় গিয়েছিলেন মা? কোথায় গিয়েছিলেন মা? আমরা কিচ্ছু খাইনি মা গো, আমাদের ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা। ডেকে বলে, বাবারা ও কবরের বাচ্চারা দেরি করবে না, জীবনে তোদের মা তোরা পাবি না। তোদের মা আজকে জীবনের মতো সাজিয়ে চলে যাবে। তোরা আমার দুঃখী নে বাবা জনমের মতো। আমি তোদের মা, আমি শিকারীর কাছে ধরা পড়েছি। আমার নবী, আমার বিশ্বজাহানের নবীকে আমি জামিন দিকে এসে তোদের মায়ায় চলেছি যে বাবা। বাচ্চাগুলো ডেকে বলে, আম্মি রে অম্মি আমরা দুধ খাবো না মা। ওমা জননী আমরা দুধ খেতে চাই না মা, জলদি করে আপনি চলুন চলুন মা গো। আমার নবী কোথায় আছে? আমার বিশ্ব নবীর কাছে আমরা যেতে চাই। যতক্ষণ আমার নবীর আজকে ওখান থেকে জামিন না দিতে পারবো, আমরা ছোট্ট বাচ্চা আমরা মারা যাব তাও বি খাচ্ছা, নবীর কষ্ট দেব না। আপনি জলদি করে চলুন, আমার নবীকে আগে আমরা ছাড়িয়ে তারপর আমরা দুধ খাবো। দেরি না করে বিশ্ব নবী এইবারে বাচ্চাগুলো মায়ের দুধ না খেয়ে বড় হরিণের সঙ্গে কেটে 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 বাচ্চাগুলো চলে এসেছে। আব্বাজান ও ভাইরা, আমি দেশে ভাইদের কাছে আলোচনা রেখে যাচ্ছি ভাই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে কিনা জানি না। আমি আপনার নবীকে একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি। জীবনে তো অনেক কথা শুনেছেন ভাই, ইউটিউবে আপনারা আমাকে দেখেছেন, কিন্তু নবীর আলোচনা আপনাদের শোনা দরকার আছে। নবীর কথা শোনা দরকার আছে। ভাইরা নবী মায়ার নবী, এইবার আপনারা দেরি না করে আল্লাহ নবী কি করলেন? এইবার বাচ্চাদের দিকে তাকিয়ে আছে বাবা। থাকা পারে এইবার বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে এসে আমার নবীকে চিনতে পেরে আমার নবীর পায়ে গড়াগড়ি দেয়। আল্লাহ নবী বলে, বাচ্চারা তোর আমার পায়ে গড়াগড়ি দিস কেন বাবা? তোদের কি হয়েছে বল? ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা একটাই কেন আপনার পায়ে গড়াগড়ি দেই? ওগো নবী, আমার মা আমাদের মোকাফাতে পড়ে আপনার জামিন লিখে গেছে। আপনার জামিন একটা দুর্ভুল, আমার মা বড় ভুল করেছে, ও নবী আমাদের মাফ করে দিন। নবী গো আমরা তিনজন গেছি, আমার মা এসেছে, আমার মায়ের সঙ্গে আপনার কাছে গেছি, আমরা আপনার বড় ভালোবাসি, আমরা আপনার বড় মহাব্বত করি। বাবারা আল্লাহ নবী ডেকে বললেন, ও শিকারী ভাই দেরি করো না, একটুখানি দেখো মুহাম্মদ কত আল্লাহর বন্ধু। মুহাম্মাদের আজকের পশুরা চিনেছে, তুমি আমাকে চিনতে পারোনি। দেখো দেখো আমি একটা হরিণ ছেড়ে দিয়েছি, এক হরিণের বদলে 3টা হরিণ দিয়ে দিলাম। আপনারা আল্লাহ নবীর দিকে তাকিয়ে ওই আপনার কিরা হরিণ শিকারী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি গো, আমি বুঝতে আপনার পারিনি, আমি আপনাকে চিনতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকারের নবী। আমি আপনার কাছে হাত দিয়ে মুসলমান হতে চাই। যে বিশ্বনবীর জন্য এই মহাবিল দিয়েছি, এই নবীর জন্য ভালোবাসি, আমাদের জীবনের গোনাগুলো মাফ হবে না? আমাদের গোনা মাফ হবে।
হবে কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরান 31 নম্বর আয়াত। আবার আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছেন ও মুহাম্মদ টু ম্যানকাইন্ড হে নবী আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন ইফি নবী আল্লাহ আমি আল্লাহ তাআলা আমাকে ভালোবাসতে চাই কলমে তারা অনুসরণ করে চলে। যেটা বলো সুবহানাল্লাহ। রাসূলকে যদি অনুসরণ করি রাসূলের সুন্নাত যদি মানি রাসূলের সুন্নাত মানার কারণে আল্লাহ বলে দিলেন আন ফরগিভ ইউ ইওর সিন আমি আল্লাহ তাদের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের কাছে বলতে চাই সেই নবীকে আমরা আজকে চিনতে পারিনি। রাসূলকে যদি চিনতে পারতো আল্লাহর কসম নবীর জন্য সাহাবায়ে কেরামেরা জাহান সুবহানাল্লাহ কি দিয়েছে? এই জোরে বলুন জাহান দিয়েছে। সাহাবায়ে কেরামদের যুদ্ধের ময়দানে ডেকেছে আব্বা তাদের জান বিবি বাড়ি বাচ্চা সব ফেলে রেখে যুদ্ধের ময়দানে গেছে। আর সেই নবীর জন্য আজকে আমরা এখানে বসে আছি। একটু নবীকে বুঝতে পারলাম না, একটু নবীকে চিনতে পারলাম না। নবীকে চিনেছিলেন কে জানেন? আমার নবীর পাগল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই আবু বকর হুজুর ইনি ছিলেন আমার নবীর বড় পাগল, ইনি আমার নবীর দিওয়ানা। আমার নবীজি সময় করে দাওয়াত দিতেন মক্কা শরীফে। বেঈমানেরা নবীর মাথায় উটের নাড়ি ভুঁড়ি দিত, বেঈমানেরা নবীর গলায় ফাঁসি দিত, বেঈমানেরা নবীর ইট পাটকেল গুলো মারত। আল্লাহর নবী ওদের দিকে তাকিয়ে ফেলফেল নজরে বলতেন ও বাবারা বাবারা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমরা কেন তোমরা মানো মনে রেখে দিও আমি তো তোমাদের কিচ্ছু করিনি, আমি তোমাদের কল্যাণগামী। ওরা কোনো কথা মানে না। আল্লাহ নবীর পাগল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আপনারা দেরি না করে বাবা আল্লাহ নবী কলেমার দাওয়াত দিতে যাচ্ছেন। আবু বকর হুজুর আমার নবীর দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি আপনার কাছে বলতে চাই নবী আমি আপনার সঙ্গে দিনের দাওয়াত দিতে যাব। কি দাওয়াত? ভাইরা আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে এইবার রাসূল আবার চলে গেলেন। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে আছে। ওরা আমার চেনে না আমার বোঝে না, আমার সঙ্গে তুমি দিনের কলেমা পড়তে বলতে যাবে না। আমার নবী আল্লাহ নবী যেই বলেছে আবু বকর হুজুর আমার নবী জড়িয়ে বললেন নবী গো আমি আবু বকর কথা দিচ্ছি আপনার জন্য আমি আবু বকর জীবন দিতে শিখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন বিশ্বনবীর সঙ্গে। বিশ্বনবী কলেমা দাওয়াত দিচ্ছে, আবু বকর সিদ্দিক হুজুর পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেরি না করে কি করেছে আহা কলেমা দাওয়াত দিচ্ছেন নবী। বেঈমানেরা আমার রাসূলকে মারতে শুরু করেছে, এতবার মেরেছে আল্লাহ নবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত বার হয়। আমার নবীর গা দিয়ে রক্ত বার হয় বাবা। আমার নবীর গায়ে আজকে রক্তে জুতো আটকে গেল। ভাইরা আল্লাহ নবীর পাগল আবু বকর হুজুর পাশে গেছে, আমার নবীকে জড়িয়ে ধরেছে। নবীকে জড়িয়ে ধরে ডেকে বলেছিলেন বাবারা ও আজকে আবু জেহেলের জানারা আমার নবীকে তোরা এতবার মারিস কেন? যেই কথাটা বলেছে আবু বকর হুজুরকে ওরা এতবার মেরেছে কষ্ট দিতে লেগেছে বাবা। আমার নবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত বার হয়। আমার নবী একদিকে পড়ে আছে আর আবু বকর হুজুর আর একদিকে পড়ে আছে। আবু বকর হুজুর
আবু বকর হুজুরের কাঁধে জর্জর করে রক্ত বের হচ্ছে। আবু বকর হুজুর মনে করছে মারা গেছে। আমার নবী একদিকে পড়ে আছে, সাহাবায়ে কেরামেরা নবীকে সঙ্গে নিয়ে এইবার আপনারা চলে গেছে আল্লাহর নবীকে সেবা শুশ্রূষা করতে, আমার বিশ্ব নবীকে সেবা শুশ্রূষা করতে কিন্তু পড়ে আছে। আবু বকর হুজুরের আব্বার কানে আওয়াজ গেল, ও আবু বকর, ও আবু বকরের আব্বা, তোমার আবু বকর মনে হয় মারা গেছে। ও আবু বকরের মা, তোমার আবু বকর মনে হয় মারা গেছে। ভাইরা এইবার দেরি না করে আবু বকর হুজুরের আব্বা, আবু বকর হুজুরের মা দুই দূরে চলেছে। বলছে আবু বকর একবার মাথা তোলো বাবা, ও আবু বকর আমি তোমার পায়ে আবু বকর হুজুর কথা বলে না, মরে না, চড়ে না, মনে মনে করছে না বলে আবু বকর হুজুর মারা গেছে। পরে আবু বকর হুজুরের গালটা একটু নড়ে উঠেছে, নড়ে ওঠার পরে ডেকে বলে, ওরে আদরের আবু বকর, ও আবু বকরের আব্বা, আবু বকর বেঁচে আছে। ডেকে বলে, আব্বা রে, ও আব্বু রে, আমার নবী কোথায় গেছে, আমার নবী কোথায় গেছে? বলে আবু বকর, যে নবীর জন্য তুমি মার খেয়েছো, যে নবীর জন্য তোমার কষ্ট হয়েছে, ওই নবী